জয় যিশু। যাকবের ঈশ্বরের নিমিত্ত এক আবাস প্রস্তুত করিবার অনুমতি যাচ্ছা করিলেন, কিন্তু সলোমন তাহার জন্য এক গৃহ নির্মাণ করিলেন। তথাপি যিনি পরাৎপর তিনি হস্তনির্মিত গৃহে বাস করেন না। যেমন ভাববাদী বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। প্রভু কহেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে? অথবা আমার বিশ্রাম স্থান কোথায়? আমারই হস্ত কি এই সকল নির্মাণ করে নাই? হে শক্ত গ্রীবেরা এবং হৃদয়ে ও কর্ণে অচ্ছিন্ন ত্বকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো। তোমাদের পিতৃপুরুষেরাও যেমন, তোমরাও তেমনি। কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি একদৃষ্টে চাহিয়া দেখিলেন যে ঈশ্বরের প্রতাপ রহিয়াছে এবং যিশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন। আর তিনি বলিলেন, দেখো, আমি দেখিতেছি স্বর্গ খোলা রহিয়াছে এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন। কিন্তু তাহারা উচ্চস্বরে চেঁচাইয়া উঠিল, আপন আপন কর্ণ রুদ্ধ করিল এবং একযোগে তাহার উপরে গিয়া পড়িল, আর তাহাকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল। এবং সাক্ষীগণ আপন আপন বস্ত্র খুলিয়া শৌল নামে এক যুবকের পায়ের কাছে রাখিল। এদিকে তাহারা স্তিফানকে পাথর মারিতেছিল। আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চস্বরে কহিলেন, প্রভু, ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন, আর শৌল তাহার হত্যার অনুমোদন করিতেছিলেন। আমেন।